এইচএসসি 24 ব্যাচের একদম ফাঁকিবাজ পোলাপানের জন্য এই ভিডিওটা। একদম ফাঁকিবাজি করছিস, পড়ালেখা করিস নাই, একদম অবস্থা খারাপ আছে, আর 2 মাস হঠাৎ করে আবেগ জায়গায় উঠছে যে এইচএসসি তে প্লাস পাইতে হবে, পড়ালেখা করতে হবে। কি করতে পারি আমরা একদম শেষ মুহূর্তে, আমাদের করণীয় কি আছে? কোনোভাবে ভাই সম্মানজনকভাবে এ প্লাসটা যেন পাই, ভাই এ প্লাস পাইতে হবে। আসো এই টেকনিকটা নিয়ে আজকে কথা বলবো। দেখো শেষ 50 দিনে কি করব, অনলি ফর ফাঁকিবাজ পোলাপান। ফাঁকিবাজরা দেখবা ভিডিও, যারা একটু ভালো আছে তারা এই ভিডিও দেখো না। আসো প্রথম কথা হচ্ছে, এইচএসসি 24 ব্যাচের জন্য আমরা ব্যাটলস অফ বায়োলজি থেকে অনেকগুলো ফ্রি প্রজেক্ট চালাচ্ছি। এই ফ্রি প্রজেক্টগুলো 24-এর পোলাপানের জন্য। সো এই ফ্রি প্রজেক্টের মধ্যে সবচেয়ে 1 নম্বরে যে প্রজেক্টটা আসে সেটা হচ্ছে আমাদের এই 30 দিনে বায়োলজির ফ্রি প্রজেক্ট। যে 30 দিনে বায়োলজি শেষ, এই 30 দিনে বায়োলজি শেষের কোর্সটা চলতেছে অলরেডি। এখানে অলরেডি 16টা ক্লাস হয়ে গেছে। সেই 16টা ক্লাসে বায়োলজি 16টা চ্যাপ্টারে 8টা চ্যাপ্টার অলরেডি শেষ, আর বাকি 8টা চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিতেছি। এই গ্রুপে 30টা ক্লাস হয়েছে, হয় নাই, হবে টোটাল 2.5 ঘন্টা করে, মোট 75 আওয়ারের ক্লাস, 75 থেকে 80 ঘন্টার ক্লাস। ম্যাথের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছি, 20 দিনে ম্যাথের এমসিকিউ, 20 দিনে ম্যাথের এমসিকিউ, 20 দিনে ম্যাথের এমসিকিউ তোমার কভার হয়ে যাবে। 20 দিনে 2 ঘন্টা করে 40 ঘন্টার ক্লাস আছে। কেমিস্ট্রির জন্য আমরা একটা কোর্স লঞ্চ করব কাল পরশু, সেটা হচ্ছে 24 দিনে রসায়ন শেষ, 24টা ক্লাস হবে 3 ঘন্টার করে 72 ঘন্টার। ফিজিক্সের জন্য আমরা এখনো লঞ্চ করি নাই, বাট ফিজিক্স সিকিউ লাস্ট মোমেন্টের ক্লাস আমরা লঞ্চ করব, অথবা অনলাইনে ফিজিক্স সিকিউ লাস্ট মোমেন্টের ক্লাসের অভাব নাই। সো এই 3টা সাপোর্ট আমরা দিচ্ছি, এটাও দিব। কিন্তু যদি না হয় লাস্ট মোমেন্টের তো ফিজিক্স ক্লাস আছে। এখন দ্যাট মিনস আমি তোমারে বুঝাইতে চাইতেছি যে আমাদের কন্টেন্ট দেখো, বা অন্য কারো কন্টেন্ট দেখো, অথবা কোনো ফ্রি ব্যাচের কন্টেন্ট দেখো, অথবা পেইড ব্যাচের কন্টেন্ট দেখো, যাই দেখো এইগুলা অনলাইনে অ্যাভেলেবেল আছে। এখন অনলাইনে অ্যাভেলেবল জিনিস থেকে কেমনে পড়ালেখা বের করব? প্রথম কথা, তোমার এ প্লাসের টার্গেট 4টা সাবজেক্টে আগে, সবার আগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। কারণ এগুলাতে এ প্লাস না পাইলে, এগুলাতে রেজাল্ট ভালো না হইলে কোনো জায়গায় কোনো কিছু করা খুব কঠিন। এখন আমরা কিভাবে পড়াশোনা শুরু করব? দেখো আজকে ভিডিও করতেছি আমি 5 তারিখে, 6 তারিখে হয়তো ভিডিও আপলোড হবে। তুমি দেখতে দেখতে 6, 7, 8, 9, 10 যে কোনো কিছু হইতে পারে। আমি হিসাব করলাম 10 তারিখ থেকে। দেখো 10 মে থেকে 15 মে, 10, 11, 12, 13, 14, 15, 6 দিন তুমি 10 ঘন্টা করে পড়লে 60 ঘন্টা তোমার পড়ালেখা হয়। এই 60 ঘন্টার মধ্যে এই 6 দিন 10 ঘন্টা করে তুমি পড়ালেখা করবা, 60 আওয়ার। সব কিছু বাদ দিতে হবে। ফাঁকিবাজ পোলাপান যদি এখন এ প্লাস পাইতে চাও, তাহলে সব বাদ দিতে হবে। এই স্যারের বাসায় গিয়ে পরীক্ষা দাও, ওই কোচিংয়ে গিয়ে পরীক্ষা দাও, সব বাদ। পরীক্ষা দিয়ে তোমার এ প্লাস জিন্দিগিতে আইব না। তোমার পড়তে হইব, ক্লাস করতে হইব, তাইলে এ প্লাস আইব। ওই পরীক্ষা দিয়া হ্যান ত্যান বাদ, কলেজে পরীক্ষা নিতেছে বাদ, যাব না, না গেলেও তোমাকে অবশ্যই তারা অ্যাডমিট কার্ড দিতে বাধ্য। জীবন অ্যাডমিট কার্ড আটকাবে না, ভয় দেখায় যে অ্যাডমিট কার্ড দিবে না। তুমি এখন পারো না, কিছু আছে আর 50 দিন, তুমি না পইরা কলেজে বা হচ্ছে বড় বড় কোচিং এক্সাম দিতে দৌড়াইলে হবে? হবে না। এখন তুমি একদম বাসায় বসে যাবা, সব অফ করে বাসায় বসে গেছি। তুমি এই 6 দিনে 60 ঘন্টা পড়ালেখা করতে হবে। এর মধ্যে 35 ঘন্টা তুমি ক্লাস করবা বায়োলজি। বায়োলজি ধরো এই প্রথম 6 দিন তুমি বায়োলজি পড়বা, 35 ঘন্টা বায়োলজি ক্লাস করবা। প্রতিদিন তুমি 5 ঘন্টা থেকে 6 ঘন্টা ক্লাস করবা, 4 ঘন্টা নিজে পড়বা। তাহলে প্রত্যেকদিন যদি তুমি 6 ঘন্টা ক্লাস করো, তোমার 1টা থেকে 2টা অধ্যায় করে শেষ হবে। 1টা থেকে 2টা করে অধ্যায় শেষ হবে। যে অধ্যায় শেষ হবে ওই অধ্যায় তুমি হচ্ছে কি পড়বা, ওই অধ্যায় পড়ালেখা করা শুরু করবা, ওই অধ্যায় বই পড়বা। মানে জিনিসটা হবে হচ্ছে 6 আওয়ারের ক্লাস আর হচ্ছে 4 আওয়ারের স্টাডি, 4 আওয়ারের স্টাডি। তাহলে কি হইলো, 10 ঘন্টা হইলো। 6 আওয়ার ক্লাস, 4 আওয়ার স্টাডি, তাহলে কয় ঘন্টা হইলো? 10 ঘন্টা হইলো। এই যে 10 ঘন্টা আমার হইলো, এই 10 ঘন্টায় কিন্তু তুমি বায়োলজি 1টা থেকে 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেল ক্লাস করে। এরপর তুমি নিজে পড়লা, দ্যাট মিনস তুমি কিন্তু আগায় গেলা। এরকম 6 দিন কন্টিনিউ যদি করো, 6 দিন যদি তুমি কন্টিনিউ করো, 35 আওয়ার ক্লাস করলা, 25 ঘন্টা বই পড়লা, তাহলে মিনিমাম বায়োলজি তোমার কয়টা অধ্যায় শেষ হবে? মিনিমাম বায়োলজি তোমার 6টা অধ্যায় শেষ হবে। 6 থেকে 8টা অধ্যায় শেষ, 6 থেকে 8টা অধ্যায় শেষ হয়ে গেল তোমার। ওকে, বায়োলজি গেল। সেম কাজ কেমিস্ট্রির জন্য করো। 16 মে থেকে 21 মে 6 দিন 35 ঘন্টা কেমিস্ট্রি ক্লাস করো, অনলাইনে বিদ্যমান ক্লাসগুলা, আর 25 ঘন্টা বই পড়ো। তাহলে কিন্তু কেমিস্ট্রিও তোমার গুছায় গেল। 22 মে থেকে 27 মে ফিজিক্সের জন্য সেম কাজ করো। 28 মে থেকে 2 জুন ম্যাথের জন্য সেম কাজ করো। সো খেয়াল করো, 4, 6, 24 দিনে
আমি তোমাকে কিন্তু রুটিন গুছাই দিছি। এই 24 দিন তুমি যদি অনলাইনে বিদ্যমান ফ্রি রিসোর্স, আমি বায়োলজি, কেমিস্ট্রি আর ম্যাথের ফ্রি ক্লাসের লিঙ্ক দিয়ে দিলাম আমাদের ব্যাটলস অফ বায়োলজি থেকে, যেটা হচ্ছে ফিজিক্সও শুরু হলে দিয়ে দিব। এছাড়া অনলাইনে তোমার যার ভাল লাগে অথবা অফলাইনে তুমি যে কোনো পেইড ব্যাচে যুক্ত থাকলে সেখানে যে আর্কাইভ ক্লাস আছে, যে কোনো ক্লাস নিয়ে তুমি ক্লাস করা শুরু করে দাও। শুরু করে দিলে এই যে তুমি খেয়াল করো, এই 24 দিনে কিন্তু তোমার হচ্ছে 60% সিলেবাস, 50 to 60% সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে দেখো, একদম যে আমি বলতেছি অসম্ভব না, আমি যদি চেষ্টা করি আমি সিলেবাস কিন্তু গুছিয়ে আনতে পারবো। তারপরে নেক্সট ফেজ আসবে আমার 3 জুন থেকে 7 জুন। এখানে আমি 5 দিন, এতদিন আমি 10 ঘন্টা করে পড়ছি, এখন সময় পরীক্ষা চলে আসছে, সময় বাড়াবো, আমি 12 ঘন্টা করে পড়বো, 60 ঘন্টা। তাইলে খেয়াল করো, এই 60 ঘন্টার মধ্যে 35 আওয়ার ক্লাস, 25 আওয়ার বই পড়বো। এই কয়দিনে আমার বায়োলজি শেষ। তাহলে আগে 6 দিন, পরে 5 দিন, 11 দিনে বায়োলজি তামা করে ফেলা সম্ভব এবং বায়োলজিতে A+ কে আরো ভালো মার্ক নিয়ে আসা সম্ভব। এরপর হচ্ছে 8 জুন থেকে অন্তত বায়োলজির গ্যারান্টি আমি দিতে পারি। 30 দিনে বায়োলজি কোর্সে যেভাবে বায়োলজি পড়ায় দিচ্ছি, এই ক্লাসগুলো যদি তুমি ঠিকমতো করো তাহলে তোমার আর বায়োলজিতে কিচ্ছু লাগবে না, না এইচএসসিতে না অ্যাডমিশন টেস্টে। তারপর হচ্ছে 8 জুন থেকে 12 জুন, এখানে 5 দিন, এখানেও তুমি হচ্ছে 60 ঘন্টা সময় নিয়ে 35 আওয়ার ক্লাস আর 25 আওয়ার বই পড়া কেমিস্ট্রি গুছায় শেষ করে ফেলতে পারবা। 13 জুন থেকে 16 জুন 4 দিন, 17 জুন থেকে 20 জুন 4 দিন, এখানে 12 ঘন্টা করে পড়ছে, এখন 12.5 ঘন্টা করে সময় নিয়ে আসো পড়ার, তাই তো 50 আওয়ার 4 দিনে পড়া হয়। সো ক্লাস এন্ড বই পড়া। তা দেখো, আমি কিন্তু তোমাকে এই 20 জুন পর্যন্ত শিডিউল করে বলে দিতে পারি, এই শিডিউল অনুযায়ী যদি তুমি অনলাইনে বিদ্যমান ফ্রি ক্লাস এবং বই পড়ো নিজের মতো করে গুছায়া, তাহলে কিন্তু তোমার সিলেবাস এই কয় দিনের মধ্যে 80 to 90% সিলেবাস তোমার শেষ হয়ে যাবে। কারণ এখন লাস্ট মোমেন্টে তুমি প্যানিকটা আছো, লাস্ট মোমেন্টে তোমার ব্রেন সুপার অ্যাক্টিভ, এখন তুমি যত সুন্দর করে পড়বা, এখন তুমি যেটাই পড়বা সেটাই মাথায় ঢুকবে। সো এই লাস্ট মোমেন্টে যদি অ্যাক্টিভ থাকতে পারো তাহলে কিন্তু খেলা হয়ে যাবে। এরপর 21-22 জুন আইসিটি দেখো, 23 থেকে 25 জুন ইংলিশ দেখো, 26, 27, 28 থেকে তো বাংলা দেখা শুরু করে দাও, বা এই জায়গাটা তুমি তোমার মতো সাজাইতে পারো। এখন মূল ফোকাস কিন্তু আমাদের এই 4টা সাবজেক্টে, এই 4টা সাবজেক্টে A+ পাওয়া, দৌড়ায় A+ আসবে যদি তুমি জাস্ট এই কয়টা দিন যেভাবে ভাইয়া বললাম এই রুটিন অনুযায়ী পড়তে পারো। এবং ব্যাটলস অফ বায়োলজি থেকে 30 দিনে বায়োলজি শেষ, এই কোর্সটা কিন্তু অলরেডি চলমান, আমাদের অলরেডি 8টা অধ্যায় শেষ হয়ে গেছে। এই কেমিস্ট্রি 24 দিনের রসায়ন শেষ, এটা 10 তারিখ থেকে শুরু হবে এই কোর্সটা। এদিকে ম্যাথের কোর্সে অলরেডি আজকে সেকেন্ড ক্লাস চলতেছে, ফিজিক্সের জন্য কোর্স আসবে ফ্রিতে, 24 ব্যাচকে সব দিয়ে দিচ্ছি আমরা। সো 24-এর ফাঁকিবাজ পোলাপানের জন্য কিন্তু A+ পাওয়া সম্ভব। শেষ মোমেন্টে লাস্ট 50 দিন লাগা থাকো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আসসালামু আলাইকুম সকলকে।